قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك لا شريك له وأمرت أنا أول المسلمين এখানে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব লিল্লাহ, আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তো এখানে সব আল্লাহর জন্য। তা আমরা যে বউ তালাক দেই কার জন্য? সূরা বাকারার 227, 28, 29 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তালাকের সম্পর্কে বলছেন। 29 আয়াতে বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক হবে দুইবার। তালাক হলো সুন্নাহ আর বিদআহ। তালাক দুই প্রকার, একটা হলো সুন্নাহ, একটা বিদআহ। বেদাতি তালাক আর সুন্নতি তালাক। সুন্নতি তালাক হলো এক তালাক দেওয়ার পর তাকে সময় দিতে হবে ইদ্দত পালন করার, 1 মাস, 6 মাস, 1 বছর। যদি এই 1 বছরের ভিতরে সমাধান না হয়, মিলমিশা না থাকে, মিল মহব্বত না থাকে, ঝগড়া থাকে আগের মতো, তাহলে চাইলে সে মাররাতাইন আরেকবার তালাক দিতে পারবো। তা আরেকটি তালাক দিলে তারপরে যদি সে ভালো হয়ে যায় তত ভালো, আর যদি সে ভালো না হয়ে যায়, আগের মতোই খারাপ ব্যবহার করে স্বামীর সাথে, বা খারাপ আচরণ করে, খারাপ পথে চলে, বা পরকীয়া আসক্ত হয়ে যায়, পরকীয়া লিপ্ত হয়ে যায়, তাহলে আরেক তালাক দিলে শেষ। যখন 3 তালাক হয়ে যাবে, চিরবিদায়, আর সুযোগ নেই ফিরে আনার। বাংলাদেশে তালাক দেওয়ার পরে হুজুরকে দ্বারা যায়, হুজুর মাসালা গুয়ে দেন, তালাক তো দিয়া লাইছি, জিদ্দের ঠেলায়, রাগের ঠেলা দিয়ে লাইছি। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন সাহাবী, তার ওয়াইফের সাথে ঝগড়া হতো। তখন সে বলল যে, তোরা কয়দিন পর তালাক দিমু, আবার আনুম, আবার ইদ্দত পালন করবি, আবার তালাক দিমু, আবার আনুম, আবার তালাক দিমু, আবার আনুম। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলে দিলেন, আত-তালাকু মাররাতান, তালাক তোমার 2 বার দেওয়ার অধিকার আছে। 2 বার দিবা, ফিরিয়ে আনতে পারবা। 3 বার বলে ফেলবা, তাহলে আর শেষ, তোমার পক্ষে আর এই স্ত্রী নিয়ে সংসার করা সম্ভব হবে না। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো 2য় তালাকের পর। আর যদি দেখো না থাকা সম্ভব না, তোমার স্ত্রী খারাপ, তোমার সাথে বনে না, তাহলে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, সম্মানিতভাবে তোমার স্ত্রীকে বিদায় দিয়ে দাও। হয় তোমার স্ত্রী নিয়ে তুমি থাকো, আর না হয় সম্মানিতভাবে তোমার স্ত্রীকে বিদায় দিয়ে দাও। ওই মারধর করা যাবে না, ফিডান যাবে না, কোনো কিছু করা যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না। তোমার সাথে বনে না, তাহলে তুমি সম্মানিতভাবে, আল্লাহ বলছেন বিইহসান, সম্মানিতভাবে তাকে বিদায় দিয়ে দাও, সে চলে যাক। এখন তালাকের বিষয়ে বাংলাদেশে যে সমস্যাগুলো হয়, তালাক আপনি বিদেশ থেকে মোবাইলে তালাক দিলে তালাক হইব নি? হইব? বিদেশ থেকে যদি মোবাইলে তালাক দেয় তাহলেও তালাক হয়ে যাবে, তার স্ত্রী শুনলেই সারবো খালি। যদি বিদেশ থেকে মোবাইলে 3 তালাক দেয় তবুও তালাক হয়ে যাবে। তালাকের জন্য সাক্ষী, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তালাকের জন্য সাক্ষী হয়েছে আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী আল্লাহ যথেষ্ট। তারপরে আপনি যে নিজে দিছেন, আপনি সাক্ষী, আর আপনার ওয়াইফ, জাউজ, আপনার স্ত্রী শুনছে, বাস তালাক হয়ে যাবে। আপনি যদি মোবাইলে রাগে চড়েও 3 তালাক দিয়ে থাকেন মোবাইলে, তাহলে বিদেশ থেকে তালাক দিলেও তালাক হয়ে যাবে। তালাকটা এত একটা সূক্ষ্ম বিষয়। তো তালাক দেওয়ার পরে তখন হিল্লা বিয়ার চিন্তা আছে বাংলাদেশেও। একজন সাহাবীর জমানায় এক সাহাবী, তার স্ত্রীর সাথে মিলামিশে হয়তো না, মিল মহব্বত ছিল কম, তখন তিনি তালাক দিয়ে দিয়েছেন। তালাক দেওয়ার পর ওই স্ত্রী অন্য জায়গায় আবার বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার পর সেখানেও আবার ওই সমস্যাই, সেখানে স্বামীর সাথে আবার দীর্ঘ হয়তো কয়েক বছর সেখানেও ছিল, অনেক দিন ছিল সেখানে। তো এক সময় আবার সেই স্বামীর সাথে আর মিলে না, আবার সমস্যা শুরু হয়েছে, ঝগড়া হয়ে গেছে। তো ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী আবার তালাক দিয়ে দিয়েছে। তো আগের স্বামী আর বিবাহ করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে যে,
আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, অনুমতি আসেনি। তখন রাসূল বলছে যে হ্যাঁ, তোমার স্বামী যেহেতু তালাক দিয়ে দিছে, তাহলে তুমি এখন আগের স্বামী যদি তোমাকে বিবাহ করে তাহলে তুমি আবার আগের স্বামীর ঘরে যাইতে পারবো। তখন ওই সাহাবী আবার বিবাহ করছে। তো এইটাই বাংলাদেশে আবার হিল্লা বিবাহ সিস্টেম বানিয়ে লাইছে। হিল্লা বিবাহ হারাম, হিল্লা বিবাহ জায়েজ নেই, কন্ট্যাক্ট বিবাহ হারাম, হিল্লা বিবাহ হারাম। তিরমিজির একটা হাদিস আছে তিরমিজি শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা, আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা, যে হিল্লা বিয়া করে, যে হিল্লা বিয়া দেয়, উভয়ের প্রতি আল্লাহ রাসূলের লানত, উভয়ের প্রতি আল্লাহ রাসূলের লানত। যে হিল্লা বিয়া করে এবং হিল্লা বিয়া দেয়, এই হিল্লা বিয়া হারাম। তালাক হয়ে গেলে চিরবিদায়, আর হিল্লা বিয়ার কোনো সিস্টেম নেই। কন্ট্যাক্ট বিয়া হারাম, হিল্লা বিয়া হারাম। যারা হিল্লা বিয়া করছে, হিল্লা বিয়া দেয়, হিল্লা বিয়া করে, তাদের প্রতি আল্লাহর লানত, রাসূলের লানত। উমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় এক লোক তার স্ত্রীকে তালাক দিব, তো তালাক দেওয়ার কথা ছিল 3 তালাক দিব। সে রাগের চোটে তালাক দিতে দিতে ওয়াহাদিত 3 তালাতা খামসা আশারা ইশরিন খামসিন সিত্তিন বাদিন মিয়া 100 তালাক দিয়া ছেড়ে দিছে। তো ওই মহিলা ইয়া আমিরুল মুমিনিনের কাছে বিচার দিল, আরজ করলো, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আচ্ছা, কত তালাক দিছে? 100 তালাক, মিয়া তালাক। তো মিয়া তালাক দিছে, তোমার স্বামীকে ডাকিয়ে আনো। স্বামীকে ডাকিয়ে আনলো। তুমি তোমার স্ত্রীকে তালাক দিছো? হ্যাঁ দিছি। কত তালাক দিছো? বলে মেজাজ খারাপ ছিল, জিদ দিয়ে ছুটে দিয়া লাইছি মিয়া তালাক। ইসলাম নিয়ে তুমি তামাশা মনে করো? তুমি মিয়া তালাক দিবা, আরেকজনে মন চাইলে 200 তালাক দিব, তুমি 100 তালাক দিবা। এটা তো ইসলাম ঠাট্টার বিষয় না। 3 তালাকে তোমার বউ তালাক হয়ে গেছে, তোমার বউ তালাক। আর বাকি 97 তালাক যেটা বেশি দিছ, তোমার ফিটের মধ্যে একটা একটা কইরা গুইনা গুইনা 97টা বাড়ি দেওয়া হয়েছে। তো ইসলাম মানে ঠাট্টার বিষয় না। হ্যাঁ, আজ তো আমাদের দেশে এটাকে ঠাট্টা স্বরূপ বানিয়ে লাইছে। এই হিল্লা বিয়া দাও, হ্যাঁ, তারপর তালাক দিয়া যায় হুজুরের কাছে, হুজুর তালাক তো দিয়ে লাইছি। আমি আরও কয়েকটা ঘটনা জানি যার তালাক হয়ে গেছে, কিন্তু আবার এলাকার হুজুরেরা, মসজিদের ইমামে, মাদ্রাসার কোন হুজুরেরা যে আবার বিয়া পড়াই দিছে। যারা বিয়ে পড়াই দিছে তালাক হয়ে যাওয়ার পর, 3 তালাক দেওয়ার পর যারা বিয়ে পড়াই দিছে, এই পাপের ভাগী ওই হুজুর সহ তাদেরকে আজীবন ভোগ করতে হবে। ওই হুজুরেও এই পাপের গুনার বোঝা নিতে হবে। আর যাদেরকে তালাক হওয়ার পর আবার তওবা তুবা পরে মিলিয়ে বিয়ে পড়াই দিছে, তাদের ওই গুনার বোঝা কিয়ামতের ময়দানে তাদেরকেও বহন করতে হবে। এই জন্য তালাক দেওয়ার আগে যারা বিবাহ করছেন এবং করবেন, যারা সংসার করেন, তালাক দেওয়ার আগে চিন্তা করবেন। আর তালাক দিলে 1 তালাক দিবেন, তারপরে 2য় তালাক। এরপরে যখন একেবারে ফাইনাল চূড়ান্ত যে আর এই স্ত্রী নিয়ে সংসার করা সম্ভব না, তাহলে 3 তালাক। একবারে 3 তালাক দিয়ে পরে হুজুরের কাছে মাসলা বিছলাইতে আর জোড়া দেওয়ার কোনো সুযোগ নেই। সারা পৃথিবীর কোনো হুজুরা এসে আর মিলাইতে পারবে না যদি 3 তালাক একসাথে দিয়ে দেয়। মক্কা শরীফের যদি আব্দুর রহমান আল সুদাইস, উনাকেও আইনা তওবা পরে বিয়া পড়ায়, তবু আর বিয়া কামে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি বললেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় আছে। হাসতে হাসতে কইলেও এটা গ্রহণ হবে, রাগের মাথায় কইলেও গ্রহণ করবে, জিদ কইরা কইলেও হবে, ইচ্ছা কইরা কইলেও হবে, মানে ভুল কইরা কইলেও হবে। যেমনে বলেন বললেই হয়ে যাবে। এর ভিতরে হলো আর তালাক। এই তালাকে আপনি রাগ কইরা দিলেও তালাক হয়ে যাবে, হাসতে হাসতে দিলেও তালাক হয়ে যাবে। আর বিবাহ আপনি যদি কবুল বলেন, হাসতে হাসতে বললেও সেখানে কবুল বললেই বিবাহ হয়ে যাবে। আর যদি আপনি রাগ কইরেও বলেন, নারাজ থেকেও বলেন, তবু বিবাহ হয়ে যাবে। তাহলে এই তালাক এবং বিবাহ এগুলা নবীজি বলছেন, হাসতে হাসতে বললেও তোমার হবে, রাগের মাথায় বললেও হয়ে যাবে। তো আমরা যারা সংসারবাস চলতেছে করতেছি, যারা বিয়ে করব, তারা অন্ততপক্ষে দিলের মধ্যে এই তালাকের তামান্নাটা যেন না আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত যদি থাকে তোমার মনে, তোমার স্ত্রীকে তালাক দিয়ে লাইবা, রাখবা না, ছাইড়া দিবা, এই সংসার করবা না, তোমার স্ত্রী খারাপ, ফরকিয়া করে, এই করে সেই করে, এও কল্পনা করবা, তো একসঙ্গে তো জিদ্দে ছুটে তোমার মুখ দিয়া ওই তালাক বের হয়ে যাবে। আর যখন একবারে 3 তালাক দিয়ে দিবা, তখন তোমার স্ত্রী চিরদিনের জন্য তোমার হারাম হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তালাক এত সূক্ষ্ম বিষয়, এটা আর ফেরত আনার সুযোগ নেই। তা আমরা যারা এই ভিডিও দেখছি, ভিডিও দেখি এবং শুনছি, আমরা নিজেকে শুধরাবো, নিজেকে চেষ্টা করব। এই সমস্ত এই তালাক যদিও এটা জায়েজ থাকে, তবু ইসলাম এটা অপছন্দনীয়, ঘৃণার এবং নিকৃষ্ট
এটা কেউই পছন্দ করে না। তা আমরা যেন এটা না বলি। আর তালাক বইলা ফেললে এরপরে আবার সংসার করলে তাহলে আজীবনে গুনার বাগি ভোগ করতে হবে, কিয়ামতের ময়দানে আর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।